শবে বরাত মানে আল্লাহর একটা রহমত। শবে বরাত মানেই হচ্ছে হালুয়া। তো পারফেক্টভাবে একটা হালুয়ার রেসিপি আপনাদের সাথে নিয়ে আসছি, বুটের ডালের হালুয়া। অবশ্যই রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ দারুণ হয় এই হালুয়াটা। একবার বানালে সারা বছরও আপনি বানিয়ে খেতে পারবেন, পুরো মুখে লেগে থাকার মতন। তো আমি ফার্স্টে 1 কেজি ডাল নিয়েছি, এটা আগের দিন রাতে সিদ্ধ করে রেখেছি। ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে আপনার পরের দিন সিদ্ধ হবে একদম সফট হয়ে। তা আমি পুরো ডালটাকে 1 কেজি দুধ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই জন্য নিচে একটু মাখা মাখা দুধ রাখবেন। অনেক সময় হতে চায় না ব্লেন্ডারে, পারলে একটু পানিও দিবেন। আমি কিন্তু একটু পানিও দিয়েছি, হয়তো লাড়তে একটু কষ্ট হয়। আর এই পুরো হালুয়াটা পুরো ঘিয়ের ভিতরে রান্না করব। এখানে আমার আধা কেজির মতন ঘি লেগে গেছে। তো ফার্স্টে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের ভিতরে। এখন পুরো ডালটা দিব। ডালটা যতক্ষণ পর্যন্ত স্মেল না যায়, তো এখন উপরে আবার আমি ঘি দিয়ে দিব, তাহলে লাড়তে সুবিধা হবে। এখানে আমি 1 ফোঁটাও সয়াবিন তেল দিইনি। তা আপনারা চাইলে সাথে ঘিয়ের সাথে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তো এটা আমি ততক্ষণই লাড়বো যতক্ষণ পর্যন্ত ঘিয়ের স্মেলটা না যাবে, আর সাথে ডালের স্মেলটাও। তো এই জন্য একটু 5 মিনিট নেড়ে তারপর আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অবশ্যই যার যার মিষ্টি আন্দাজে দিবেন। আমি এখানে আধা কেজি দিয়েছি। তো সাথে আমি কিশমিশ আর পেস্তা, কাজু এগুলা ঘিয়ের ভিতরে ভেজে নিব। ঘিয়ের ভিতরে ভেজে নিলে দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে, না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে। তো এগুলো একদম গুঁড়া গুঁড়া করে নিব তেলে। তো এটা এখন দিয়ে দিলাম, এখনই আমি দিয়ে দিলাম, কারণ এটা পরে দিলে অ্যাডজাস্ট হতে যাবে না। যখন আপনি পিস পিস করে কাটবেন তখন এটার জন্য কাটাটার শেপটা সুন্দর হবে না, সেজন্য। তো এখন আমি আবার ঘি দিয়ে দেবো। একটু পরপরই কিন্তু ঘিটা অ্যাড করতে হবে। তো এখানে আমি এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। সিদ্ধের সময় আমি এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি, সেগুলো উঠিয়ে ফেলে দিছি। তো এটাও আপনার আন্দাজ মতন দিবেন। স্মেল বেশি হলেও কিন্তু ভালো লাগবে না। আবারও আমি ঘি দিয়ে দিলাম। তো এই হালুয়াটা অবশ্যই আপনারা ননস্টিকে করার ট্রাই করবেন, কারণ ননস্টিকে না করলে হালুয়া কিন্তু নিচে পোড়া লেগে গেলে সেই হালুয়ার স্মেলটা একদমই নষ্ট হয়ে যায়, ঘিয়ের গ্রান সব কিছুই চলে যায়। তো অনবরত লাড়ার ভিতরেই থাকতে হবে। লাড়তে লাড়তে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। আর আমি কিন্তু অন স্কিনে আরও প্রচুর ঘি দিয়েছিলাম। তো যতবার দেখাইছি তার থেকে বেশি ঘি দেওয়া হয়েছে। একটু পরপরই ঘিটা দিবেন, তাহলে একদম হালুয়াটা পুরো ঘিয়ে ভরপুর হবে। খেতে যে এত দারুণ লাগে। তো একবার হলো বাসায় ট্রাই করে এভাবে সবরাতের জন্য দারুণ স্বাদের একটা বুটের হালুয়া করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এখন আমার হালুয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে কিছু পেস্তা দিব, দিয়ে উপরে ঘি দিয়ে তারপর এটা সেট করে বসিয়ে ফেলবো। কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো করে দিবেন। কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এগুলো বসার জন্য একটা বেলুনের সাহায্যে এভাবে দিলে একদম সুন্দর মতন হালুয়ার ভিতরে সেট হয়ে বসে যাবে। তো দেখেন দেখতেও কি সুন্দর আসছে। এটা কিন্তু খেতে এতটা মজা হয়েছে, একবার না বানালে বুঝবেন না। তো এইভাবে কেটে কেটে ফ্রিজে 1 সপ্তাহ মতন রেখে খেতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই পাশের সাথে থাকবেন। নতুন কোন রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।